ফুল আল্লাহর নিয়ামত। যে ফুলকে ভালোবাসে সে মানুষকেও ভালোবাসে এবং তার মনও অনেক ভালো থাকে। আর দেখুন ফুলটা সুন্দর, এত সুন্দর ভাবে ফুলগুলো ফুটে আছে, দেখে মনও ভরে যায়। আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর সারাদিন কি কি করব তা আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন এটা আমাদের পুরো বাড়ি, আর এইখানে আমাদের সিমের গাছগুলো ছাদে। তো আজকে এই সিমগুলো তুলবো। সিমগুলো তোলার পরে সেগুলো রান্না হবে। আর দেখুন গাছের টাটকা টাটকা সিম। এখানে কি হচ্ছে মাছ জানানি? এখানে আনাজ কাটা হচ্ছে। আনাজ মানে কি? সিম। হ্যাঁ, গ্রামের ভাষায় আমরা আর এই টাটকা সিমের সাথে রান্না হচ্ছে মাসকালাই ডাল। মাসকালাই ডাল দিয়ে আর সিম ভাজি দিয়ে আজকে দুপুরে রান্না হবে। আর এই মাসকালার ডাল কিন্তু খেতে খুব স্বাদ। আর আমার মায়ের হাতের ডালের কোনো তুলনা হয় না। আমার মা খুব সুন্দর ডাল রাঁধতে পারে। আমার মায়ের ডাল খুব স্বাদ। আপনাদের না খাওয়ালে বুঝবেন না, খেলে তখন বুঝবেন যে কত ভালো ডাল আমার মা রান্না করতে পারে। সিম ভাজি তো আমার খুব ভালো লাগে, টাটকা টাটকা সিম। আর আগেই বলেছি আপনাদের যে এই সিমে কোনো প্রকার ওষুধ নাই, ওষুধ ছাড়া এই সিমগুলো তৈরি, একদম ওষুধ মুক্ত সিম। আর এই সিমগুলোর বিচিগুলো খুব সুন্দর। আর দেখুন প্রত্যেকটা সিমে খুব সুন্দর বিচি। এগুলো এটা আমার মরিচ গাছ, 1 বছর পরে অবশ্যই মরিচটা ধরেছে। সিম তেলের দেওয়া হবে। সিম তেলের দেওয়ার জন্য এখানে পেঁয়াজ পোড়ানি হচ্ছে এবং সাথে জিরা দেওয়া হচ্ছে। আর এটা দিলে সিমের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। প্রত্যেকটা সিমে শুধু বিচি। আর এই সিমগুলো খেতেও অনেক স্বাদ, যেহেতু কোনো ওষুধ নাই, এটা একদম টাটকা। আমরা গ্রামের মানুষ টাটকা টাটকা সবজি খাই। আর এই সবজিগুলো কিন্তু খুব প্রিয়। আর সিম আমার অনেক প্রিয়, সিম খেতেও আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার সিম ভালো লাগে জানাবেন। সিমগুলো খুব সুন্দর করে ভাজা হচ্ছে। এর এইখানে আমার আরেকটা জিনিসও ভালো লাগে, সিমের ভর্তা। তো আমার মাকে বললাম সিমের ভর্তা খাবো আমি। এই কারণে সিমের ভর্তা দেওয়ার জন্য একটা টমেটো আর সিমগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে যে ভাতের মধ্যে দেওয়া হচ্ছে। আর এই ভাতে সিম দিলে খুব সুন্দর সিম সিদ্ধ হয়। আর এইদিকে দেখুন আমার টুনটুনি পাখি বুবুজান আসছে, তার মাথা চুলগুলো সাইজ করে নেবে। আমি তার চুল প্রত্যেকবারই কেটে দিই ছোট থেকে এ পর্যন্ত। সে খুব সুন্দর করে চুলগুলো কেটে নেয় এবং খুব খুশি হয় সুন্দর করে চুল কেটে দিলে। সে সব সময় আমার কাছে চুল কাটে। আর এই চুল কাটার পরে তার দেখাবো যে কেমন লাগছে। সে কিন্তু অনেক লক্ষ্মী। দেখুন চুপচাপ বসে আছে এবং বসে থাকার পরেও সে কিন্তু লড়াচড়া করছে মাঝে মধ্যে, কারণ সে বাচ্চা তো এই কারণে। এই যে চুল কাটার পরে দেখুন তাকে দেখতে কেমন লাগছে, আপনারা জানাবেন কেমন হয়েছে চুল কাটাটা। আমি কিন্তু চুল কাটতে পারি সব ধরনেরই, ডিজাইন থেকে শুরু করে। এই তো দেখুন তাকে কেমন দেখাচ্ছে, সে খুব খুশি।